আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের সামনে আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। তো আমাদের বাসায় আজকে বড় করে ক্ষীর রান্না করা হবে। তো আপনাদের সাথে এটাই আমি শেয়ার করব। তো প্রথমে এখানে নারকেল কুড়িয়ে নিচ্ছি সবাই মিলে। দেখেন এখানে নারকেল কুড়ানো হয়ে গেছে। তো নারকেলগুলো অনেকগুলো কুড়ানো হয়েছে। এখানে অনেক ক্ষীর রান্না করা হবে, সবার জন্য রান্না করা হবে। তো এখানে নারকেল দিয়ে মুড়ি মাখছে। সকালে খাবার জন্য সবাই কিছু খায়নি, তাই নারকেল দিয়ে মুড়ি মাখছে। তখন উপরে আবার নারকেল ছিটিয়ে দিয়ে তখন আমরা সবাই মিলে এই নাস্তা করব। তো আমি আজকে আমার নানু বাসায় এসেছি বেড়াতে। তো ওইখানে আসলে এই অনুষ্ঠানটা করা হবে। তো আমরা আস্তে আস্তে দেখি ওরা ওইদিকে সব কিছু রেডি করে দিয়েছে। তো এখানে আগুন ধরিয়ে দিয়েছে চুলায়, এখন ডেক বসিয়ে দিবে চুলায়। তো এখানে ডেক বসিয়ে দিয়েছে চুলায়। তো ডেক গরম হতে থাকুক। অন্যদিকে দুধ ঢেলে দিব এখন ডেগে। তো এখানে 2 ডেক দুধ নেওয়া হয়েছে। এখন এখানে ডেগে দুধ ঢেলে দিচ্ছে। দুধটা ঢেলে দেওয়ার পর এটাতে তেজপাতা দিয়ে দিয়েছে। তেজপাতা দেওয়ার পর এটাকে একটু বলক আনাবে। বলক আনানোর পরে দারচিনি দিয়ে দিয়েছে এবং দিয়ে দিয়েছে পরিমাণ মতো পানি। এটা আপনারা যতটুকু ক্ষীর করবেন সেই অনুযায়ী পানি দিবেন। তখন এটাতে এলাচিও দিয়ে দিয়েছে। এখন এটাকে ভালো করে বলক আনাতে হবে, ভালো করে লাড়া দিতে হবে। এখন আরও পানি দিয়ে দিচ্ছি। পানিটা কম হয়ে এসেছিলো তখন। তো এটাকে এখন প্রচুর জাল দিয়ে এটাকে করছে। এখন এটাতে দিয়ে দিচ্ছে চিনি। এখানে চিনি দেওয়ার পর চিনিটার সাথে ভালো করে মিশাতে হবে। তো আজকে আসলে এখানে মাহফিল হবে, তো এই জন্য ক্ষীর রান্না করা হচ্ছে। মাহফিল শেষে সবাইকে ক্ষীর দেওয়া হবে, তো এই জন্য বড় করে রান্না করা হচ্ছে। অনেক মানুষ আসবে এই জন্য। তারপর দিয়ে দিচ্ছে নারিকেল, কুড়িয়ে রাখা নারিকেলগুলো এখানে দিয়ে দিয়েছে। তো তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিবে। তারপর অন্যদিকে আমরা চাউল ধুয়ে নিচ্ছি ক্ষীর রান্না করার জন্য। আর এদিকে লবণ দিয়ে দিচ্ছি। অন্যদিকে কিশমিশগুলো ধুয়ে নিচ্ছি। তো কিশমিশগুলো ধোয়া হয়ে গেছে। তো এদিকে দুধে কিশমিশগুলো এখন দিয়ে দিবে। সবগুলো কিশমিশ এখানে দিয়ে দিবে। তো কিশমিশ দেওয়া হওয়ার পর লাড়া হচ্ছে। তো এখানে আবার চাউলগুলো দ্বিতীয়বার জন্য ধুয়ে নিচ্ছে, কারণ এখন চাউলগুলো দিয়ে দেওয়া হবে। তখন চাউলগুলো ঢেলে দিবে এটাতে। তো প্রচুর বৃষ্টি নামছিল যখন এটা আমরা রান্না করেছি। অনেক অন্ধকার হয়ে এসেছিল। তো পরে বৃষ্টি কমছে, কিন্তু রান্না করার সময় প্রচুর বৃষ্টি ছিল। উপরে তিরপল টানিয়ে নিয়েছিল, তাই জন্য সমস্যা হয়নি। তো এখানে চাউলগুলো দিয়ে দিচ্ছে। চাউলগুলো দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণের জন্য চাউলগুলো ফুটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো চাউল তো দেখেন প্রায় হয়ে এসেছে। তো এখন এটাতে দিয়ে দিব সাবু। আমাদের এদিকে সাবু বলে, আপনাদেরকে কি বলে তা তো জানি না। তো এখানে সাবু দিয়ে দিচ্ছি। তো সাবু দিয়ে ওইটাকে প্রায় অনেকক্ষণ রান্না করতে হবে, কারণ এটাকে বলক আনাতে হবে, তারপর এটা তৈরি হয়ে যাবে। তো এখন এটাকে ভালো করে নাড়তে হবে কিছুক্ষণের জন্য। এটাকে ভালো করে না নাড়লে সাবুগুলো একসাথে মিলে যাবে। তো এটাকে ভালো করে নাড়তে হবে। তো সবগুলো ফুটে এসেছে। এখন দেখেন হয়ে গেছে প্রায়। আমাদের ক্ষীর তৈরি হয়ে গেছে।
তো এটাকে একটু ঘন আর আগ পর্যন্ত একটু জাল দিতে হবে। তো এখানে রান্না শেষ। তো এখন সবার জন্য ক্ষীর বেড়েছে প্লেটে। তো এখানে এক এক করে সবাইকে ক্ষীর দেওয়া হবে। তা এখানে উনি বাড়ছে, বেড়ে বেড়ে দিচ্ছে, সবাইকে সম্পূর্ণ বেড়ে দেওয়া হচ্ছে। তো মাহফিল শেষে ওদের সবাইকে দিয়ে দেওয়া হবে প্লেটে। ক্ষীরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।